পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর নিয়ে একটু কথা বলতে চাই। রবিল ভাই, 12 বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেন এবং আমাদের মনে আছে যে হিনা রাব্বানী খান সবশেষে এসেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা অনুষ্ঠানের দাওয়াত দিতে। কিন্তু এবারের এই সফরটা, উনি যেহেতু উপপ্রধানমন্ত্রীও, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি বাসায় গিয়ে, যেহেতু তিনি সিনিয়র মানুষের সাথে দেখা করেছেন, জামাতের আমিরের সঙ্গে দেখা করেছেন, অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা হয়েছে, তার কথা বলেছেন, দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, কিন্তু তিনি বাংলাদেশের মানুষের যে স্পিরিটের জায়গা, এবং সরকারও যেটি বলছিল যে দুটো ঘটনা, একটা হচ্ছে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা, এবং আরেকটা হচ্ছে ওই সময় যেহেতু অভিন্ন একটি রাষ্ট্র ছিল, আমাদের সম্পদের একটা হিসাব বাংলাদেশ ব্যাংক করেছে $4.2 বিলিয়ন। উনি বলছেন এগুলো মীমাংসিত ৭৪-এ এবং ২০০০-এর দিকে কোনো এক সময় পারভেজ মোশাররফের সময়, সেটা যদিও অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানকে আমাদের রাজনীতিতে অনেক বড় ফ্যাক্টর হতে যাচ্ছে, অথবা ইন্ডিয়ার যে জায়গাটা ছিল আওয়ামী লীগের সময়, সেই ফাঁকা জায়গাটাকে পাকিস্তান দখল করছে কিনা? আমার কাছে তা মনে হয় না। বাংলাদেশে পাকিস্তানের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, সম্পর্কের কিছু উন্নতি হতে পারে, কারণ আগের সরকারের ইন্ডিয়া প্রীতিতে এমন ছিল যে ইন্ডিয়ার শর্তই ছিল ইন্ডিয়ার যারা শত্রু ভাবাপন্ন তার কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না, যার ফলে হয়তো পাকিস্তান এবং সাথে আওয়ামী লীগ সরকারের বা ফ্যাসিবাদী সরকারের ঘনিষ্ঠতায় হওয়ার সুযোগ হয়নি। একটা ব্যাপক দূরত্বই রাখতে হয়েছে তাদেরকে শুধুমাত্র ইন্ডিয়ার নৈকট্য পাওয়ার জন্য। এখনও তো ওই পরিস্থিতিটার পরিবর্তন হওয়ার ফলে পাকিস্তান একটা প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে সম্পর্কের উন্নতি ঘটাতে চায়। বা বাংলাদেশে পাকিস্তানের কোনো এক্সেস বা বাংলাদেশ পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট এরকম হওয়ার কোনো সুযোগ নেই। সেটা অর্থনীতিতে বলেন, এক পারমাণবিক অস্ত্রের যেটা হয়েছে তা বাংলাদেশ তো আর অস্ত্রের রাজনীতিও করে না, আর বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ায় কর্তৃত্ব রাজনীতিও করতে চায় না, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, এবং তার জন্য এদেশের সামর্থ্যই যথেষ্ট, এবং কূটনৈতিক যে ভারসাম্য দরকার রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে, সেটা বাংলাদেশ সঠিকভাবে করছে। বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের 18 কোটি মানুষ এবং এই সরকারই যথেষ্ট, নির্বাচিত সরকারই যথেষ্ট। তবে এটা ঠিক যে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী তিনি আসার পর বাংলাদেশের সব দল অথবা বর্তমান যে সরকার আছে তার সাথে দূরত্ব ঘুচিয়ে একটা সুসম্পর্ক স্থাপন করবার জন্য তার বিদালির জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলি, বাংলাদেশ তো এমনি জাতি হিসেবে খুব আতিথ্যপরায়ণ, যার ফলে তারা সেভাবেও সেটাকে রিসিভ করেছে। এর খুব বেশি প্রভাব পড়বে বলে আমি মনে করি না, তবে সম্পর্ক কিছুটা উন্নত হওয়ার প্রয়োজন দুই দেশ যদি উপলব্ধি করে সেটা হতে পারে। আমি একটু একটা বাক্য তার দিতেই হয়। উনি বলছেন যে মানুষ জীবন দেয়নি একটা নির্বাচনের জন্য, এটা ঠিক, মানুষ এটা পরিবর্তনও চেয়েছে, কিন্তু মানুষ একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য জীবন দেয়নি। আর নতুন রাজনৈতিক দল যেটা গঠিত হয়েছে সেটা জাতির জন্য অপরিহার্য তাও মনে করেনি। আর নতুন রাজনৈতিক দল যেভাবে সংস্কার চায় তার জন্য মানুষ জীবন দেয়নি। মানুষ জনগণের ক্ষমতায়নের জন্য জীবন দিয়েছে, মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, মানুষ জবাবদিহিমূলক একটা সরকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। যে লক্ষ্যে জীবন দিয়েছে একটু দেরি হলেও আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। রাজনৈতিক দলগুলির যদি সহযোগিতা থাকে এবং এই সরকার সবাই মিলে যে প্রক্রিয়া শেষ করতে চাচ্ছে, আমার মনে হয় মানুষের জীবন দিয়ে সফল হবে। কিন্তু ধৈর্য রাখতে হবে, সহযোগিতা করতে হবে, শুধু দোষারোপ করলে দায় চাপালে হবে না।